কফি বিশ্বের সবথেকে জনপ্রিয় পানীয়। কফি পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। দিনের শুরু বা শেষ নিজেকে সতেজ রাখতে এক কাপ কফি সবাই বেছে নেয়। কখনো কি ভেবেছেন এই কফি আবিষ্কার হলো কিভাবে? কোথায় বা আবিষ্কার হলো? আর কিভাবেই বা পানীয় হয়ে উঠলো এটা? বিশ্বজুড়ে দিনে প্রায় ২০০ কোটি কাপ কফি পান করা হয়, যার বেশিরভাগই পান করা হয় পশ্চিমা বিশ্বে। কিন্তু বেশিরভাগ মানুষই জানে না যে কফি আবিষ্কারের পেছনে রয়েছে একজন মুসলিম। ইতিহাসের পাতায় লেখা দক্ষিণ ইথিওপিয়ার কাপা অঞ্চলে খালিদ নামের এক রাখাল মেষ চড়ানোর সময় খেয়াল করেন জামের মতো এক ধরনের ফল খাওয়ায় প্রাণীগুলোকে অনেকটাই সতেজ লাগছে। এটা দেখে গাছ থেকে ওই ফলগুলো পেড়ে নিয়ে খালিদ স্থানীয় মসজিদের ইমামের কাছে যান। ফলগুলো কাঁচা খাওয়া যাবে না ভেবে ইমাম ফলগুলোকে আগুনে ফেলে। বিষয়টা শয়তানের প্রলোভন মনে হলেও কিছুক্ষণ পরেই পুরো জায়গাটা এক ধরনের সুগন্ধ ছড়িয়ে পড়ে। তখন সেখানে থাকা আরো মানুষ ইমামের কাছের ওই ফলগুলো খেতে আগ্রহ দেখায়। তখন তারা সেই ফলগুলো পানিতে সিদ্ধ করে সেই পানি পান করেন এবং নিজেদেরকে সতেজ মনে করেন। এভাবেই বিশ্বের সবথেকে বেশি পান করা প্রথম পানীয় কফির আবিষ্কার হয় এবং আস্তে আস্তে মুসলিম দেশগুলো থেকে ইউরোপের দেশগুলোতে কফির চাহিদা বাড়তে থাকে এবং ইউরোপে ছড়িয়ে পড়ে এই বিশ্ববিখ্যাত কফি।